বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে বিএনপি প্রথম সেই সনদে স্বাক্ষর করেছিলেন। বিএনপি যখন স্বাক্ষর করেছে সেখানে অনেকগুলি নোট অফ ডিসেন্ট ছিল, সেইগুলাকে পাশ কাটিয়ে সেইগুলোকে অ্যাভয়েড করে যেটা আজকে সামনে এসেছে সেটা আরো আলোচনার বিষয়। না, এই আলোচনার ভিত্তিতে তো আপনারা এগ্রি করলেন। হ্যাঁ, এগ্রি করতে হবে। আমাদের নোট অফ ডিসেন্ট কিছু কিছু বিষয় ছিল। এতগুলি নোট অফ ডিসেন্ট না, আমি বলি এতগুলি নোট অফ ডিসেন্ট একদিনে হয়ে যাবে। কথা বলছেন আদেশ যেটা আমি বলি না, আমাকে শেষ করতে দেন। কেউ যদি বলে যে এখন বা বাংলাদেশের রাজনৈতিক জোটের একটি অংশ বা বাংলাদেশের জনগণের একটি অংশ যদি মনে করে যে জুলাই সনদ বাস্তবায়ন বা এই জুলাই সনদ আইনকে অধ্যাদেশের মাধ্যমে আইনে পরিণত না করা বিএনপি জাতির সাথে অনেকটা বেইমানি করবে, অথবা বিএনপি যে তার যে ওয়াদা ছিল সেই ওয়াদার বরখেলাপ করবে, এটি অসত্য কিনা? এই মাসটি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস, জাতীয় মহান স্বাধীনতা দিবস। যারা আজকে মনে করেন যে এই জুলাই সনদকে বিএনপি পাশ কাটিয়ে হয়তোবা অন্য কিছু করতে চায়, যারা ইঙ্গিত বহন করছেন, আমি তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করিয়ে দিতে চাই যে এই ইন্টারিম গভর্নমেন্ট এই জুলাই সনদের প্রস্তাবনা নিয়ে যখনই প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান করেছিলেন, প্রথম আমাদের দলের পক্ষ থেকে আজকের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে বিএনপি প্রথম সেই সনদে স্বাক্ষর করেছিলেন। তারপর জামাত করেছেন এবং এনসিপি প্রথমে করতেই চান নাই। বিএনপি যখন তারপরে ওনারা করেছেন, যখন স্বাক্ষর করেছে সেখানে অনেকগুলি নোট অফ ডিসেন্ট ছিল। সেইটাই আমি বলতে চাই যে বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলেন, যেটা আলোচনার বিষয়, আরও অনেক আলোচনা করতে হবে, সেই নোট অফ ডিসেন্টগুলোকে পাশ কাটিয়ে ওনারা জুলাই সনদ যখন উপস্থাপন করেছেন, তখনও একদম নির্বাচনের প্রাক্কালে বিএনপি ওই সময়ও বলেছে যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি, আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেইগুলোকে পাশ কাটিয়ে সেইগুলোকে অ্যাভয়েড করে যেটা আজকে সামনে এসেছে সেটা আরও আলোচনার বিষয়। এবং অর্ডিন্যান্স পাস হবে তখনই যখন পার্লামেন্ট আসবে, পার্লামেন্টের প্রত্যেকটি নির্বাচিত সদস্য বা যারা একটা বোর্ডের মাধ্যমে আলোচনা সাপেক্ষে সেটাকে কোন কোন বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল সেই বিষয়গুলোকে আরও পর্যালোচনা করে যেগুলো আসলেই মানুষের জন্য মঙ্গলকর এবং যেটা আগামীর প্রজন্মের জন্য ভালো হবে সেটাই বাস্তবায়িত হবে। এবং আপনি ভালো করেই জানেন, আমাদের আইনমন্ত্রী গত সপ্তাহে বলেছেন যে 120 অর্ডিন্যান্স অলরেডি সবাই ঐক্যমত হয়েছেন এবং যে কতগুলা বাকি আছে সেইগুলা আজকেও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পার্লামেন্টে বলেছেন, আইনমন্ত্রীও বলেছেন যে আমরা সবাই মিলে প্রয়োজনে একটি বোর্ড করে প্রত্যেকটি দলের প্রতিনিধিত্ব নিয়ে আমরা আলোচনা সাপেক্ষে যেটা বেটার হবে সেটা কি আমরা এই আলোচনার ভিত্তিতে তো আপনারা এগ্রি করলেন। হ্যাঁ, এগ্রি করতে আমাদের নোট অফ ডিসেন্ট কিছু কিছু বিষয় ছিল, সেই বিষয়গুলোকে আলোচনায় নিয়ে এসে তাদের প্রতিনিধি থাকবে, জামাতের প্রতিনিধি থাকবে, এনসিপি যারাই আছে সংসদে, তাদের আলোচনার পর যে কাঠামো তৈরি হয়েছে, এই অধ্যাদেশ, এই আইন, জুলাই সনদের যে আইনগুলি আছে বা যে অধ্যাদেশগুলি যেগুলো আইনে পরিণত করার কথা বলা হয়েছে, সেটির তো একটি সময়সীমা আছে। সংসদ যেদিন বসবে সেই সময় থেকে 6 মাসের মধ্যে এটা অনুমোদন দেবে, অর্ডিন্যান্সটাকে অনুমোদন দেবে 6 মাসের পার্লামেন্ট। মধ্যে। ইয়েস, তো আমার প্রশ্ন হচ্ছে, আপনার কাছে সময় তো আর মাত্র 4.5 মাস। না, এইটা আলোচনার বিষয়, একদিন বসলেই হয়ে যাবে। অথবা তারা এতগুলি নোট অফ ডিসেন্ট, না আমি বলি এতগুলি নোট অফ ডিসেন্ট একদিনে হয়ে যাবে। কথা বলছেন আদেশ যেটা আমি বলি না, আমাকে শেষ করতে দেন। আমি যেটা বলতে চাই যে পার্লামেন্ট এখানে অ্যামেন্ডমেন্ট সংস্কার, এই যে বিলটার মধ্যে কিন্তু সংস্কার ছিল, এই সংস্কার মিনস হলো সময়ের পরিবর্তনের সাথে। এই যে আমাদের যে সংবিধানটা কিসের জন্য? মানুষের জন্য সংবিধান। মানুষের চাহিদার সাথে, যুগের পরিবর্তনের সাথে সংবিধান পরিবর্তনশীল, পরিবর্তন হয়, পরিবর্তন করতে হয়।